হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. सूरज ने दिया अपने शुआओं के ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं के ये पैगाम. दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम. दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम.
आए बंदा खे खुदा चाहो गर उनकी मुलाकात, आए बंदा खे खुदा चाहो गर उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। मुहम्मद की निशाना रखो दिल में हमेशा, ताकि शवी मुर्द कमाल उम्मते मुस्तफा ज़बान खुले जिकिर करें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे जिकिर करें जोरे, ला इलाहा इल्लल्लाह ज़बान खुले जिकिर करें। এই মাইক আলো রিভাব কুমান সাউন্ড দেন হালকা ইকো দিবেন, জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, হালকা ইকো দেন, সাউন্ড দেন, বক্সে সাউন্ড দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, বলেন হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে বলো ও হে মুমিন আল্লাহ পাকের জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করছে মুসা নবী, তোর পাহাড়ে কথা হলো, জিকির করছে সুলাইমান নবী, আল্লাহর বান্দা হলেন তিনি, জিকির করছে ইয়াকুব নবী, আল্লাহর প্রিয় বান্দা হলেন তিনি, জিকির করছে মাছের পেটে থেকে ইউনুস নবী, আল্লাহর প্রিয় বান্দা হলেন তিনি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে জিকির করেন লা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। রব্বি জিদনি ইলমা ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, চর বাকর পূর্ব দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 24শে জানুয়ারি 2025 শুক্রবার। পবিত্র আল্লাহর পাকের কাছে সাপ্তাহিক সবচেয়ে শুক্রবার আল্লাহর কাছে সবচেয়ে দামি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তো এই শুক্রবারে জান্নাতের বাগান আল্লাহ বিছায়া দিছে, আপনারা খুশি না বেজা? আরো জোরে কম। তো আমার আগে আলোচনা করছেন হযরত মাওলানা ইয়াহইয়া ইউনুসী সাহেব, খতিব, কোম্পানিগঞ্জ মোরগ বাজার জামে মসজিদ। হযরত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। হযরতের আলোচনার উপর এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করে, সকলে পড়েন আমিন। আরো আয়োজন একরাম ছিলেন হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, এরপরে ছিলেন মুফতি রাকিবুল হাসান মাহমুদি সাহেব, এরপর ছিলেন মোহাম্মদ রুহুল আমিন সাহেব। এবারে আসেন স্টেজে বসা আসেন মনে হয় সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব। আপনি নি যাক, আলহামদুলিল্লাহ। হাজী সাহেব স্টেজে আসেন, আব্দুর রাজ্জাক সাহেব, সিনা সদস্য চরবাকুর, আলহামদুলিল্লাহ। এবারেও সহ সভাপতি অনেকেই আছেন এবং বিশেষ মেহমান, আমন্ত্রিত অতিবৃন্দ অনেকেরই নাম, সকলের নাম তো পড়ার সুযোগ নাই। তো যারা আছেন আপনারাও আছেন সামনে, পদ্মার আলালের আম্মা জানেরা আছে না, পদ্মার আলালের আম্মা জানেরাও আছেন। তো সবাইকে জানায় আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। তো এই মাহফিল হয়ে আপনারা খুশি না বেজা? পিছন থেকে জবাব আসে না, এরা মনে হয় খুশি না। খুশি না খুশি না বেজার? আরো জোরে বলেন। বলে কয় বছর পরে নাকি মাহফিল হচ্ছে? কয় বছর পরে? হ্যাঁ, 6 বছর। 6 বছর পরে আল্লাহ জান্নাতের বাগানটা বিছাইছে, এতে খুশি হওয়া লাগবে কি লাগবে না? পরীক্ষা হয়ে যাক দেখি, পরীক্ষা হয়ে যাক দেখি কারা কারা খুশি না, হাত উঁচু করেন। হ্যাঁ, আপনি খুশি না? খুশি মানে হাত উঁচু করেছে বুঝতে পারি নাই। কারা কারা খুশি হাত উঁচু করেন। হাতটা মুঠ করেন। যুবকেরা, আজকে যুবকদের দেখে খুব ভালো লাগলো। যখন গাড়ি থেকে নামছি তো যুবক ভাইদের দেখে খুব ভালো লাগছে আমার। আর মুরব্বী বাবা হাজী সাহেব আছে, দোয়া করেন, একটা হাত মুছো করেন। এবার শক্তি আনেন, দেখা যাবে যুবক ভাইদের শক্তি বেশি না মুরব্বীদের শক্তি বেশি। ঠিক আছে না? নারায়ে তাকবীর। যুবকরা জোরে হতে হবে, না হলে আমি কিন্তু লজ্জায় পড়ে যাব, কিন্তু আমিও তো যুবক। নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, আলেম উলামা যেখানে, মদ গাঁজা যেখানে, জুয়া খেলা যেখানে, ওরে বিড়ি সিগারেট যেখানে, সুদ ঘুষ যেখানে, আল্লাহু আকবার বলেন, আমিন বলেন, আরো আস্তে করে আমিন।
বুঝলাম না, আস্তে কতগুলি জোরে কোনকে বুঝলাম না তো। যাক আলহামদুলিল্লাহ, একটু অলসতা দূর করালাম। আর যত আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, ইবলিস শয়তান দৌড়াইতে থাকবে। ঠিক কিনা যারা বলেন? যুবক ভাইরা আওয়াজ দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা না পারলেও যে পাইছি একজন সামনে বসে আছে, নারায়ে তাকবীর। ঠিক আছে, আপনারাই লাগবে আমার। আল্লাহ কবুল করুক এই মাহফিলকে, আমিন। আমার মুরব্বী বাবা হাজী সাহেব সহ সভাপতি যারা এই মাহফিলের আয়োজন করছে, আল্লাহ সবাইকে আমাদের একসাথে জান্নাতে রাখিও। আর আস্তে কোনা আমিন। আল্লাহু আকবার। যাক, কুমিল্লার মানুষ, দেবিদ্বারের মুসলমান যুবক ভাই, আপনারা তো সুন্দরভাবে তাকবীরটা দিলেন, খুব ভালো লাগলো। কিন্তু আমি মাদারীপুরের এক জায়গা বয়ানে গেছিলাম, বুঝছেন নি? শোনেন, মাদারীপুরে এক জায়গা বয়ান করতেছি, তো আমি সবাই হাত উঁচু করি, যেমন আমি তাকবীর দিলাম, হ্যাঁ, নারায়ে তাকবীর, হেরা কয় আল্লাহু আকবার। এবার যখন বলি আলেমুল আহমেদ যেখানে, হেরা কয় আমরা আছি সেখানে। যখন বলি মদগাজা যেখানে, এরা কয় আমরা নাই সেখানে। যখন বলি সুদগুজ যেখানে, কয় আমরা নাই সেখানে। মাগার এবার যখন বললাম বিড়ি সিগারেট যেখানে, কিছু মুরব্বী কয় আমরা আছি সেখানে। আমি বললাম কি ব্যাপার মুরব্বী বাবা? কয় আরে বাবু ঘুমাই গেছিলাম, টের পাই না, এই জন্য ওই শুতে শুতে বলে দিছি। আর কি করবো? আমি কই ও ঘুমানো যাবে না, মাহফিল ময়দানে ঘুমানো যাবে নি? জোরে কন, সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। এই জমিন কার? বিশ্বাস হয় তো জোরে কন, জমিন কার? আসমান কার? হাত উঁচু করে বলেন কার? এই জমিন কার? সাত আসমান কে বানিয়েছে? সেই আল্লাহকে একটু দু হাত উঠাইয়া আল্লাহকে ডাক দাও না, আল্লাহ। আর জোরে ডাক দাও না, আল্লাহু আকবার। আমাদের বানাইছে কে? আমার স্ত্রী ছেলে মেয়ে কে বানাইছে? সব কিছু করনেওয়ালা কে? আমার আল্লাহর মতো আর কোন মাবুদ? তো আল্লাহর হুকুম চলবে, আর কারো গোলামি চলবে না। ঠিক কিনা যারা বলো? এই বাংলার জমিন আমরা কোরআন হাদিসের জমিন চাই। ঠিক কিনা যারা বলো? আর কোন রাজনীতি চাই না, কোরআনের রাজনীতি চাই। কারা কারা তৈরি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দাও। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহ এই জমিনটাকে কোরআন হাদিসের জমিন বানায় দাও, আমিন। আল্লাহ কবুল করো, আমিন। তো ভাই, আল্লাহর জমিন, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর গুণগান চলবে, আল্লাহু আকবারের তাকবীর চলবে। যে বাধা দিতে আসবে তাকে জিহ্বা টেনে বের করে দিতে হবে। ঠিক কিনা জোরে বলো? আল্লাহর নাম নিয়া কেউ যদি বাধা দিতে আসে, সে থাকবে এই জমিনে? তার জমিনে থাকার কোনো অধিকার আছে? কোনো অধিকার? বানাইছে কে? আমারে কে বানাইছে? এ চেহারা কে বানাইছে? এ চোখ কে দিয়েছে? হাত পাও কে দিয়েছে? ওই মা বাবা কি গর্ভের ভিতরে যায় কি চোখ লাগাইছে? এ যুবক কথা বলেন, দেবিদ্বারের মুসলমান, কুমিল্লার মুসলমান, আল্লাহ কেমন রহমান। যখন আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, ও সময় কোনো ডাক্তার, কোনো বিজ্ঞান মায়ের গর্ভে যায় কি চোখটা লাগাইছে? হাতটা কি লাগাইছে? পায়ের আঙ্গুল কে লাগাইছে? আল্লাহু আকবার। মায়ের পেটে তো কোনো বাজার নাই, খাওয়া কোনো, আমাদের কোনো চাকরি নাই। চাকরি ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, তো খাওয়াইছে কি? আল্লাহ। সেই আল্লাহরে চিনলাম না আমরা এখনো, সে রহমান রে এখনো চিনলাম না। ও কুমিল্লার মুসলমান, আল্লাহরে চিনলাম না। আল্লাহ 10 মাস 10 দিন মায়ের গর্ভে রেখে মায়ের খাদ্য নাবির সাথে আমার নাবি মিলাইয়া আল্লাহ খাবার পৌঁছাইছে। আল্লাহু আকবার বলবেন না? সেই আল্লাহকে কি ভোলা যাবে? আর জোরে কন, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়
কি হবে সেই দিন হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা ধরাতে আসিয়াজি বড়ই অসহায় এহ কালের মায়া জালে অন্ধ যে সবাই ধরাতে আসিয়াজি বড়ই অসহায় এহ কালের মায়া জালে অন্ধ যে সবাই হে খোদা দয়াময় রব্বুল আলামিন হে খোদা দয়াময় রব্বুল আলামিন ধরাতে আসিয়াজি বড়ই অসহায় ঠিক কিনা ও কুমিল্লার মুসলমান এরা যুবক সে আমার আল্লাহকে চিনলাম না নবীরে চিনলাম না সে আল্লাহর পরিচয় তো একটু আগে দিলাম আমার আল্লাহ কেমন রব ও কুমিল্লার মুসলমান দেবিদ্বারের মুসলমান আমার আল্লাহ কেমন সপ্ত পরিচয় একটু দিলাম একটু নিজেকে নিজে চিন্তা করবেন নবী আমার বলেন আল্লাহর সৃষ্টি নিয়ে যারা ভাববে খেয়াল করেন নবী আমার হাদিসে বলেন আল্লাহর সৃষ্টি নিয়ে যারা ভাববা হে গোলাম হে উম্মত যারা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববে আল্লাহ কত সুন্দর করে আসমান বানাইছে আসমানে কোনো খুঁটি নাই মাহফিল দিয়েছি কত খুঁটি লাগাইছি মসজিদ করেছি মসজিদের কত খুঁটি ঘর করছি খুঁটি ছাড়া ঘর হয়নি খুঁটি ছাড়া ঘর হয় মাহফিল প্যান্ডেল খুঁটি ছাড়া হয় কিন্তু সে মহান মালিক কেমন আমার রব কেমন সৃষ্টি করনেওয়ালা আল্লাহ যে আল্লাহ আসমানটাকে খুঁটি ছাড়া খুঁটি লাগি নাই খুঁটি বিহীন কত মোটা আসমান নবী আমার বলেন ও উম্মত আসমান কত মোটা জানো 500 বছর দূরের রাস্তা যেমন এত মোটা আল্লাহু আকবার এত মোটা খুঁটি আছে একটা খুঁটি দেখাতে পারবে আহ কেমন কুদরতের মাওলা কোনো খুঁটি নাই
আল্লাহ কয় গোলাম আমার সৃষ্টি নিয়ে ভাবো, আমাকে নিয়ে ভাবা লাগবে না। আসমানকে বানাইছে একটু ভাবো। আসমান আল্লাহ কয় আমি আসমানটাকে শুধু আমি আল্লাহ তাআলা বানায় ছাড়ি নাই, আসমানের ভিতর আমি হরেক রকমের জিনিস দিয়ে আমি আল্লাহ সাজাইছি। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, নবী আমার বলেন দুনিয়ার উম্মত আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো। যারা আমার আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববে, নবী আমার বলেন এ নিজেকে নিজে নিয়ে ভাবো। আমার চোখকে দান করলো, আমার পাউকে দান করলো, আমার হাতকে দান করলো। আল্লাহর সৃষ্টি নিয়ে যতই ভাববা, নবী আমার কয় তার ঈমানের পাওয়ার তত বেড়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তুম মেরা মাশূক হ্যায়, या इलाही तू मेरा माबूद है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। चिल्ला बोलेन ना আমাদের রব কি। তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে যারা ভাববে, নবীজি বলেন তাদের ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববো আমরা, ঈমানের পাওয়ার কে বাড়ায় দিবে? আল্লাহ। আমাদের ঈমানের পাওয়ারটাকে আল্লাহ তুমি মজবুত করে দাও। আরো জোরে কন না। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত পেশ করছি, আয়াত তেলাওয়াত করছি, নবীজির অগণিত হাদিস থেকে একটি হাদিস পেশ করছি। নবীজি কি বলেন হাদিসে এবং আল্লাহ কি বলেন কোরআনে, আমরা একটু শুনবো, আলোচনা করব, শুনবো। আল্লাহ আমাদের ইখলাস নিয়ে শোনার আমল করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে আল্লাহ বলেন, ও নবী আপনাকে আমি পাঠাইছি জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। এই হলো আয়াতের অর্থ। নবীজি হাদিসে কি বলেন? নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলেন, এই উম্মত, খাঁটি মুসলমান যদি হতে চান, খাঁটি মুমিন, যারা খাঁটি মুমিন হতে চাই তারা খেয়াল করে শুনে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি মা বাবা, মুহাদ্দিসিন আকরাম হাদিসে বলেন পৃথিবীর সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি মুমিন হতে পারবেন না। তাহলে আমরা খাঁটি মুমিন হতে চাইনি। কারা কারা চায় হাত উঁচু করেন তো। হাত নামান, হাত নামান, হাত নামান। তাহলে খাঁটি মুমিন হতে হলে নবীজিকে ভালোবাসতে হবে। মুহাদ্দিসিন আকরাম হাদিসের ব্যাখ্যায় বলেন পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। পারবো না ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ। নবীজি হাদিসে বললেন তোমার সন্তান সন্ততির চেয়ে, কারণ মা বাবা সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক নেই? সন্তানের কিছু হয়ে গেলে বাবা পাগল হয়ে যায়,
সন্তানের কিছু হলে মা পাগল হয়ে যায়। সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মায়ের খাবারের ঠিক নাই, বাবারও খাবার ঠিক থাকে না। আমার সন্তান অসুস্থ, মন তো ভালো লাগে না। ও কুমিল্লার মুসলমান যুবক, খেয়াল করেন আল্লাহর নবী কেন বললেন তোমার সন্তান সন্ততি, তোমার ছেলে মেয়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসা লাগবে? কারণটা হলো, ও উম্মতেরা, দুনিয়ার ভিতরে তোমরা বাবা মা সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসো। ওরে যুবক, কত বাবা মা এখানে আছে, বাবা দাড়ি পেকে গেছে, মুরব্বি হয়ে গেছে, তার সাথে বেয়াদবি করেন, বাবারে ধমক দিয়ে কথা বলেন, বাবার মনে কষ্ট দেন। আহারে যুবক, বুঝবেন যখন বাবা হারায় যাবে তখন বুঝবেন বাবা হারা কেমন বেদনা। এরা যুবক, কুমিল্লার মুসলমান, দেবিদ্বারের মুসলমান, আমি বুঝি বাবা হারা কেমন বেদনা। আমার বাবা হয়ে গেল 60টা বছর, আমার বাবারে দেখি না, বাবার ফোন থেকেও মোবাইল আসে না, আমি বুঝি বাবা হারা কেমন বেদনা। এখানে মুরব্বী বাবারা যারা আছেন, বাবা হারা বেদনা কেমন তাদের কাছে শুনে নিয়েন। এজন্য যাদের মা আছে, যাদের মা নাই, তারা বুঝে মা হারা কেমন বেদনা। এজন্য রে যুবক, মা বাবা দুনিয়ায় থাকতে কদর করো, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করা লাগবে, ঠিক কিনা? খেদমতে মা দরফাদর কুন এখতিয়ার, খেদমতে মা দরফাদর কুন বখতিয়ার, আবদর কশ হালাকে কশতিয়াস, আবমন্দর জির কষ্টি পশুতিয়ার। যুবক ভাইরা একটু হাত উঁচু করেন, মা বাবার খেদমত করবো, তারা হাত উঁচু করেন। যুবকেরা, আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আমার নবীকে সন্তান থেকে বেশি ভালোবাসা লাগবে, কারণ সন্তানকে মানুষ বড় ভালোবাসে। নবী এজন্য বলল, ওরে উম্মতেরা রে, ওই সন্তানকে যেমন ভালোবাসো তার থেকে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে, ঠিক কিনা? এবার নবীজি বললেন, তোমার মা বাবার চেয়ে আমি নবীকে ভালোবাসো, কারণ পৃথিবীতে সন্তান, ছেলে মেয়ে, কত মার পাগল আছে, ছেলে মেয়েরা আছে বাবার পাগল, মায়ের পাগল আছে কি আছে না? ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, ও কুমিল্লার মুসলমান, ও কুমিল্লার যুবকেরা, ও মুরব্বী বাবারা, এমন সন্তান পাওয়া যায় মায়ের বড় পাগল, আছে না? জোরে কোন আছে না? আল্লাহর নবী বললেন, এই উম্মতেরা শোনো শোনো শোনো, ওই মা বাবাকে তো কলিজা দিয়ে ভালোবাসো, বাধা নাই। মা বাবারে কলিজা দিয়ে ভালোবাসো, সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসো, বাধা নাই। স্ত্রীকে কলিজা দিয়ে ভালোবাসো, বাধা নাই রে উম্মত। অতএব তবে কথা আছে, কথা কি? কথা হলো তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, জমিনে যা কিছু আছে, তোমার নেতা, তোমার সরকার, তোমার মেম্বার, তোমার চেয়ারম্যান, সব কিছুর চেয়ে তাদের ভালোবাসা আলাদা থাকবে। তাদের সমস্ত ভালোবাসার থেকে আমি নবীরে আগে বেশি ভালোবাসা লাগবে।
মাখম সস্তি দরনামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনান নাজিনা। এজন্য বাবারা, ও দেবিদ্বারের মুসলমান, এর যুবক, এজন্য নবীরে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে। আর আমি আপনি যখন নবীজিকে যখন পৃথিবীর সব কিছুর চেয়ে ভালো যখন বাসবো, নবী আমার বলে, ও উম্মত, তুমি তখন খাঁটি মুসলমান হয়ে যাবা, তুমি তখন খাঁটি মুমিন হয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। तुमी गुयम के आज दुनिया जुदाबार, बहर गाले तू ही मेरा निगाहदार। मजा লাগে নি? মজা লাগে আল্লাহ ওয়ালাদের সে। ওরে আল্লাহর বান্দারা, আমরা তো গান বলি না, আল্লাহ ওয়ালাদের কবিতা বলি। আর ওই কবিতার ভিতর তো সুন্দর সুন্দর অর্থ, খারাপ কোনো অর্থ না, ঠিক কিনা? ও নবীর উম্মতেরা, ও কুমিল্লার যুবকেরা, মুসলমানেরা, নবীরে সাহাবা একরামরা কত ভালোবাসছে নিজের জীবন দিয়া। ওরা কিসের সন্তান, কিসের বিবি, সব কিছুর চেয়ে, পৃথিবীর সব কিছুর চেয়ে সাহাবা একরামরা নবীরে কলিজা দিয়ে ভালোবাসছে, ঠিক কিনা? ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, বলেন, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কাউসারওয়ালা, নবী তরানেওয়ালা, নবী কাউসারওয়ালা, বলেন, নবী তরানেওয়ালা, নবী কাউসারওয়ালা। ভালো যদি বাসতে চাও নবীর বাসো, ভালো যদি বাসতে চাও নবীর বাসো। আল্লাহ নবীরে ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। নবীরে যখন ভালোবাসবেন, আল্লাহ বলেন, হ্যাঁ গোলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, حكمة لا يزال قديم، جميع العلم في القرآن حكيم، تكاثرت عنه أفهام الرجال، بها قرآن كلام الله بشنو قديم استي قديم استي নুইন। আল্লাহ বলেন, খেয়াল করেন, ও কুমিল্লার মুসলমান যুবক, খেয়াল করেন, আল্লাহ বললেন, ও নবী, আমার বান্দাদেরকে জানায়া দেন, যারা নবীকে, যারা আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, তারা যেন নবীর অনুসরণ করে, তারা যেন নবীর অনুসরণ করে, তারা যেন নবীকে ভালোবাসে। আর যারা আল্লাহর নবীকে, নবীর অনুসরণ করবে, খেয়াল করেন, আল্লাহর যারা নবীর অনুসরণ করবে, আল্লাহকে, আল্লাহর নবীর যারা অনুসরণ করবে, নবী আল্লাহ বলেন, যারা নবীরে ভালোবাসবে, নবীর অনুসরণ করবে, তারা অটোমেটিক আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর যারা আল্লাহর ভালোবাসা পায়, পেয়ে যাবে, তাদের কোনো চিন্তা থাকবে না। বলেন, তাদের কোনো চিন্তা থাকবে?
আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, যারা আমার ভালোবাসা পেয়ে যাবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে গুনাহ সব মাফ করে দেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ও কুমিল্লার মুসলমান, ভালো যদি বাঁচতে চান নবীকে সাহাবা একরামদের মতো ভালোবাসেন। ও কুমিল্লার মুসলমান, সাহাবা একরামরা কেমন ভালোবাসেন? হাদিস শরীফ থেকে একটা ঘটনা বলবো, আপনারা শুনবেননি, থাকবেন তো ইনশাআল্লাহ। দেখেন নবীরে সাহাবা একরামেরা কলিজা দিয়ে ভালোবাসেন, নিজের সন্তানের চেয়ে বিবির চেয়েও আমার নবীরে সাহাবা একরামরা কেমন ভালোবাসেন। একদিনকার আর ঘটনা, মায়ার নবী কোনো এক যুদ্ধে নবী কাজ বাজ করতেছে। এ আল্লাহর বান্দারা খেয়াল করেন, মায়ার নবী আমার কাজ করতেছে, ওর ভিতর একজন সাহাবা ছিলেন, সাহাবীর নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও কুমিল্লার মুসলমান, ওরে যুবক, দেখেন সাহাবা কেমন ভালোবাসেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকাইলেন, মায়ার নবীর দিকে তাকায়া দেখে নবীজি কাজ করতেছে, যুদ্ধ করতেছে। নবী আমার পরীক্ষা খনন করতেছে। নবী আমার সাহাবা একরামদের সাথে লেগে গেলেন, কাজে লেগে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর দিকে তাকায় দেখে নবীর ঘাম ঝরতেছে। নবী আমার ক্ষুধার যন্ত্রণায় নবীজি পেটে পাথর বাঁধছে, সাহাবা একরামেরা ক্ষুধার যন্ত্রণায় পাথর বাঁধছে। ও আল্লাহর বান্দারা, এদের নবী ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখা মাত্র দেখে আমার মায়ার নবী কষ্ট করে, নবী পাথর বাঁধছে। আমি জাবের খাবো, দুপুরের খাবার না, খাবার খাবো না, না আমার নবীরে না খাওয়ায়া আমি খাবো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরিব, সাহাবী গরিব। ও আল্লাহর বান্দারা খেয়াল করেন, মনটা নরম করে দেন। দেখেন চোখে পানি আসেনি, এরা কুমিল্লার যুবক, দেখেন চোখে পানি আসেনি। মুরব্বী বাবারা কান্না করে দিছে রে বাবারা। এদিকে খেয়াল করেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেছেন, বিবিকে যায় বলতেছে, ও বিবি আমার বাসায় কিছু আসেনি, আমার নবীর দুপুরবেলা আমি খাবার খাওয়াবো, আমার নবী আসবে, আমার নবী এসে খাবার খাবে, আমার নবীর কষ্ট আমি সহ্য করতে পারি না। বিবি কইরে যাবে, ও আমার স্বামী আমার, এই ঘরে তো কিছুই নাই, একটু আটা আছে আর ওই যে বকরিটা আছে, এই বকরিটা আপনি আপনার ছেলেদেরকে নিয়ে একটু ঘোরেন ফেরেন, এই বকরি ছাড়া আর কোনো কিছুই নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো সন্তান ছিল, একটার নাম আব্দুল্লাহ, দ্বিতীয়র নাম আব্দুর রহমান। খেয়াল করেন যুবকেরা, কুমিল্লার মুসলমান, খেয়াল করেন মুরব্বী বাবার আম্মা জানেরা, ও আল্লাহর বান্দারা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো সন্তান, একজন আব্দুল্লাহ, দুই নাম্বার আব্দুর রহমান। আব্দুল্লাহ তো বড়, আব্দুর রহমানও 5-6 বছর হবে। তো এরা দুইজন এই বকরিটা নিয়ে নিয়ে ঘাস খাওয়ায়। ছোট যে ছেলেটা ওই বকরিকে খুব মোহব্বত করে। দেখবেন ছোট বাচ্চারা বকরিরে মোহব্বত করে না, বিলেইরে মোহব্বত করে, ঠিক নেই? ও আল্লাহর বান্দারা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও স্ত্রী, তাহলে এটা আমরা জবই দিব, জবই দিয়ে নবীর জন্য পাকাও, আমি নবীরে দাওয়াত দিয়ে আসি, দুপুরবেলা আমার নবী আমাদের সাথে খানা খাবে। এবার জাবের
রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে যায়, নবীকে কানে কানে যায়, কয় ও নবী আমার, আপনার দাওয়াত দুপুরবেলা আমার বাসায় যে খাইবেন, খেয়াল করেন, আমার বাসায় যে খাইবেন বলে এবার নবী কি করছে জানেন? নবী আমার এবার উঠছেন পাহাড়ের উপরে, উইঠা হাজারকে হাজার সাহাবা আছে। নবীজি সমস্ত হাজার সাহাবেদেরকে বলল, ও সাহাবা একরামেরা, আজকে তোমাদের দুপুরের দাওয়াত, জাবেরের বাড়ি সবাইকে দাওয়াত দিছে। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই দ্রুত চলে গেছে বিবির কাছে। হায় রে, ছোট্ট একটা বকরি আমি নবীরে দাওয়াত দিলাম, নবী 1000 সাহাবা একরামদের দাওয়াত দিল, কি উপায় হবে না আমার? বিবিরে যে কয়, বিবি উপায় হয়ে গেছে, কাম সারা হয়ে গেছে। কয় কি 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 কইছে? কয় আমি নবীরে দাওয়াত দিলাম 3 জন সাহাবা একরাম নিয়ে আসবে, তো নবী 1000 সাহাবা একরামদের দাওয়াত দিয়েছে, একটু বকরি আর এই একটু আটা দিয়ে কেমনে কি হবে? খুব চিন্তায় উড়ে গেলাম। তো বিবি কয়, যান নবীরে কই আসেন, যান নবীরে যা বলো, ও মায়ার নবী আমার, আপনারে আমি দাওয়াত দিলাম, আপনি সহ 3 জন, আপনি 1000 দাওয়াত দিচ্ছেন, কেমনে কি হরবানি? নবী টেনশন লাগতেছে। নবী কয়, ওরে সাহাবী, আমার কলিজার সাহাবী, 1000 দাওয়াত দিছে, সমস্যা নাই, কি আছে? কয়েকটা বকরি আছে, একটু জব আছে, আটা আছে, কয় যাও ওই আটা দিয়ে রুটি বানাইতে থাকো, আর ওই যে গোস্তটা তৈরি করো, তৈরি করে গোস্তের ঢাকনাটা উঠাবা না, গোস্ত পাকাইয়া ঢাকনাতে ঢেকে রাখবা, আমি এসে বেড়ে বেড়ে খাওয়াবো। 1000 সাহাবা এবার বলেন ঠিক আছে। বিবির কাছে যাইয়া জাবের কয়, ও বিবি আমার, সমস্যা নাই। নবী কইছে সমস্যা নাই। কেমন বিবি? বিবি কয়, যদি নবীজি বলে থাকে সমস্যা নাই, তাহলে কোনো সমস্যা হবে না, আমরা রান্না বান্না শুরু করে দিই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কোন সমস্যা? কেমন বিবি? আর আমাদের বিবি যদি হইতো গালি গালাজ দিয়ে কত, আরে 1000 সাহাব কেমনে খাওয়াবো, যান দাওয়াত বন্ধ করে দেন, হুজুর ইমাম সাহেব দাওয়াত দিয়েছে, দাওয়াত বন্ধ করে দেন, আর মুসাল্লিকে দাওয়াত দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? এরে কুমিল্লার যুবক, কেমন সাহাবা একরামেরা দিল খুলে ভালোবাসতেন, খেয়াল করেন। 2 জন সন্তান ছিল। আব্দুর রহমান ছোট সন্তানটা ঘুমায় আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বিবি আমার, নবী আসবেন, সাহাবা একরামেরা আসবে, অতএব ঘরটা সুন্দর করে ঝাড়ু দাও, আশেপাশে সুন্দর পরিষ্কার রাখো, আমার নবী আমার ঘরে আসবে, ঈদের চেয়ে খুশি, ঠিক কিনা? নবী যদি আমার বাসায় আসে আমরা খুশি হব কি হব না? ওরে যুবক, ও কুমিল্লার মুসলমান, নইবার সুন্দর করে পরিষ্কার করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানও বড় খুশি, নবী আসবে আমাদের বাসায়। এবার বাপ ছেলে মেয়ে, ছেলে আর বাবা মিলে বকরিটা জবাই দিল। ছোট্ট সন্তান আব্দুর রহমান শুয়ে আছে। জবাই দেওয়ার পরে খাবার রান্না চলে, গোস্ত রান্না চলে, খেয়াল করেন, রান্না করে। এদারে ছোট্ট সন্তান আব্দুর রহমানের ঘুম ভেঙে গেছে। আব্দুর রহমান ঘুমের থেকে উঠে কয়, কই আমার বকরি তো আমি দেখি না, বকরি কই গেল? বকরি চিনেন আপনারা? কয় বকরি কই গেল? পাগলের মতো হয়ে গেছে, ছোট মানুষ তো পাগলের মতো হয়ে গেছে, বড় ভালোবাসতো। বড় ভাই ডেকে কয়, ও আব্দুর রহমান,
বকরিটাকে তো জবাই দেওয়া হয়েছে। আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়েছে। কি বলো, আমাদের বকরিকে কেন জবাই দেওয়া হয়েছে? নবীজি আসবে ভাই, নবী আমার খাইবে, এজন্য জবাই দেওয়া হয়েছে। আব্দুর রহমান বলে তাই নাকি? বলে হয়। এবার আব্দুর রহমান কয়, ছোট মানুষ তো, আব্দুল্লাহরে কয়, ও বড় ভাই আমার আব্দুল্লাহ, বকরিটাকে কেমনে জবাই দিয়েছে আমার একটু দেখান। ছোট মানুষের বাহানা, কয় বকরিটা কেমনে জবাই দিছে আমার একটু দেখানো লাগবে। এখন ছোট বড় ভাই আব্দুল্লাহ ওই যে কয় কি দিয়ে জবাই দিছে ওটা নিয়ে আসো। ছোট ভাই আব্দুল্লাহ রে কয়, আব্দুল্লাহ ছোট জিনিস ওই ছুরি নিয়ে আসছে। ছুরি আইনা, আদি খেয়াল করেন, ছুরি আইনা এবার এটাকে শোয়াই দিচ্ছে। আব্দুর রহমান শুয়ে পড়ছে। শুয়ে পড়লে এবার আব্দুল্লাহ কি করছে, আব্দুল্লাহ দেখাইতে যখন যাইবে ঘটনাক্রমে ছোট্ট ভাইয়ের গলায় পৌঁছলে গেছে। গলায় পৌঁছলে গা ছোট্ট ভাই আব্দুর রহমান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জায়গায় ইন্তেকাল হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন, বিবিও কেমন। এদারে আব্দুল্লাহ ভয় পেয়ে চলে গেলেন গাছের উপরে, যে না জানি বাবা যদি জানে আমি ওরে জবাই করছি তাহলে তো আমাকে মেরে ফেলবে। আসলে তো ইচ্ছা করে জবাই দি নাই, অনিচ্ছায় ঘটনাক্রম হয়ে গেছে দেখাইতে যে। ওরে আল্লাহর বান্দারা, আব্দুল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় দেখে সত্য সন্তান গলা কাটা অবস্থা। কি করলেন, সন্তানটাকে কই কে মারলো, আজকে আমার নবী আসবে। বিবির কাছে দৌড়ায় গেছে, বিবি রে আব্দুল্লাহরও পাই না, ছুরি এই যে এর তো গলা কাটা অবস্থায় দেখতেছি। বিবি বলে, ও মালিক আজকে আমার নবী আসবে। স্বামী কয়, ও বিবি মনটা বেজার করে রাখো না, আমার নবী যদি আসে দেখি আমাদের মন বেজার, আমার নবী একটু কষ্ট পাইতে পারে। না না, মন বেজার করা যাবে না, আল্লাহ যা করেন মনে হয় ভালোর জন্য করে, মনটা বেজার করা যাবে না। এধারে যাবেন তার সন্তান বড় সন্তানকে ডাকে, এরে আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ ভয় পাইয়া খেজুর গাছ থেকে নিজে লাফ দিয়া জমিনে পড়ে আব্দুল্লাহ বড় সন্তান জায়গায় ইন্তেকাল হয়ে গেল। আরে আমার আপনার সামনে যদি আমার ছেলে মেয়ে যদি জায়গায় ইন্তেকাল হয় তাহলে কত কষ্ট লাগে, ঠিক কিনা? কিন্তু কেমন যাবে, কেমন নবীর আশিক, কেমন নবীর আশিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে যে বললেন, ও বিবি আব্দুল্লাহ তো এই ঘটনা ঘটায়ছে। ও আল্লাহর বান্দারা, মনটা দিলটা নরম করে দেন। এবার নবী আমার খাবারের সময় হয়ে আসছে, নবী আমার আসবে আসবে আসবে। এবার বিবি জাবের কয়, ও বিবি আমার দুটো সন্তানকে রান্নাঘরের পিছনে নিয়া একটু কাপড় পেঁচায় ওখানে রেখে আসো। নবী যাওয়ার পরে ওদেরকে আমরা জানাজা পড়াইয়া দাফন দিয়া কবর দিব। আমার নবী যেন না জানে, আমার নবী যদি জানতে পারে নবী কষ্ট পাবে। আমাদের বাসায় আসবে, আমার নবী যেন না জানতে পারে। এবার খেয়াল করেন, মায়ার নবী এবার জাবেরের বাসায় যাই খাইতে।
নবী আমার উটের পরে আছে, নবী আমার এবার কি করবে? নবী আমার উট থেকে নামবে। খেয়াল করেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় অপেক্ষা করে নবী আসবে। নবী এবার আসতেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ও নবী চলে আসেন, আমার ঘরের সামনে চলে আসেন। এবার মায়ার নবী আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠানে পাড়া যখন দিবে, যখন নামবে, পাউটা ফেলাবে, ও সময় জিবরাইলের আগমন। জিবরাইল নবীর কানে কানে বলে, মায়ার নবী আমার, ও কুমিল্লার যুবক, দেখেন কেমন মায়ার নবীর ভালোবাসছে। জিবরিল নবীর কানে কানে এসে কয়, ও নবী আমার, পাউটা ফেলানোর আগে একটা কথা শুনেন। কয় কি কথা? কথাটা হলো, আপনি খাবার খাওয়ার সময় জাবেরের 2 সন্তান নিয়ে খাবার খাবেন, না হয় আল্লাহ খাবার খেতে নিষেধ করছে। আল্লাহু আকবার, আর জোরে কর না আল্লাহু আকবার। ওই 2 সন্তান কি পৃথিবীতে আছে না গেছে? তো আল্লাহ পাক জিবরাইল দিয়ে পাঠালেন নবীরে কানে কানে, ও নবী, ওই 2 সন্তানরে নিয়ে খাইতে বলছে, না হলে আপনার খাওয়া নিষেধ, খাইতে পারবেন না। মায়ার নবী আমার খাইতে বসবে। নবী যাবেন রে, কইরে যাবে, কই তোমার নাকি 2 সন্তান আছে, কই সন্তানদেরকে ডাক দাও। জাবের কয়, ও নবী আমার 2 সন্তান লাগবে না। আপনি কেমনে জানলেন আমার 2টো সন্তান আছে? ও নবী, কয় তোমার সন্তানদের নাম আব্দুল্লাহ আর একজনের নাম আব্দুর রহমান। আল্লাহু আকবার। নবী বলে, রে যাবে, তাড়াতাড়ি না নিয়ে আসো, একসাথে খানা খাবো। কয় নবী রে, খানা খাও, আপনি আগে খেয়ে নে। ওই যে সন্তান 2টো মারা গেছে বলে না, নবী রে বলে না, না জানে নবী কষ্ট পাবে, নবী রে বলে না। নবীজি বলেন, 2জনে ডেকে নিয়ে আসো। জাবের কয়, নবী আপনি খেয়ে নেন। কয়, না না, জানুনি আমার আমি ওই 2জন তোমার সন্তানকে পাশে রেখে খাইতে হবে, না হলে আমি খাইতে পারবো না। জাবের কয়, নবী কেন? কয়, রে যাবে, এটা তো আমার ইচ্ছা না, এটা তো আমার মালিকের ইচ্ছা। আমার মালিক আমার কানে কানে জিবরিলের মাধ্যমে বলে গিয়েছে, দ্রুত তোমার 2 সন্তানকে ডাক দাও, আমি নবী তোমার সন্তানদের নিয়ে খানা খাবো। জাবের চোখের পানি ফেলায় দিয়েছে। আরে দারে বিবি, জাবেরের বিবি ঘরে থেকে শুনে নবী কি বলে। আরে কাপড়ের আসলের তল দিয়া জাবেরের বিবি কান্না করে, ও মালিক, আমার সন্তান তো দুনিয়ায় নাই, আমি কেমনে আমি নবীর কাছে নিয়ে আসবো? ও আল্লাহ, একটু ফাইসালা করে। এটারে বিবিও কান্না করে, জাবেরও কান্না করে। নবী আমার বলে, রে কি রে যাবে, কেন কান্না করো? আমি তোমার বাসায় খাবার খাইতে আসছি, তোমার কি মনটা বেজার হয়ে গেল? জাবের কয়, নবী না, নবী না, না, ও নবী কথা বলবেন না, আমার কষ্ট লাগবে। আপনি আসছেন, আমার বড় ভালো লাগছে, আমি তো ঈদের চেয়ে খুশি। ও নবী, ঘটনা ঘটছে কি জানেননি? নবী আমার কয়, জাবের বলো। আর জাবের কান্না করে 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 করে
নবীকে বলে, নবী রে, ও নবী আমার, আমি বকরি জবাই দিলাম, ওই ছুরি দিয়া আমার সন্তান কেমনে কি হয়ে গেল, জাগায় দেখলাম জবই হয়ে গেছে। কই তো তোমার বড় সন্তান আব্দুল্লাহ কই? কই আমার আব্দুল্লাহ, আমি যখন ডাক দিয়েছি নবী, দেখলাম আমার আব্দুল্লাহ খেজুর গাছ থেকে লাফ দিয়ে আমার আব্দুল্লাহ মারা গেছে। ও নবী, এদেরকে নিয়ে কেমনে খাইবেন, এরা তো মারা গেছে। নবী আপনি খান। আরে আমার আল্লাহর কেমন কুদরত, আমার আল্লাহ নবীরে কেমন মুজিজা দান করেছেন। সব নবীরে যত মুজিজা দিয়েছিল, সমস্ত মুজিজা আমার আপনার নবীকে দিয়েছে। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, ও কুমিল্লার মুসলমান যুবক, কেমন আমার নবীর মুজিজা। আমার নবী কয়, কই তোমার সন্তানেরা কই? নবীকে নিয়ে গেলেন, দেখেন রান্নাঘরের পিছনে, দেখলেন রান্নাঘরের পিছনে কাপড় দিয়ে পেঁচা পেঁচানো। নবী আমার খেয়াল করেন নবীর কেমন মুজিজা। ও কুমিল্লার মুসলমান, নবীর কেমন মুজিজা। আর নবী আমার আল্লাহকে বললেন, আল্লাহ আমি কিছুই জানি না, ওদের তোমার জীবিত করতেই হবে। আল্লাহু আকবার জোরে বলেন। ওরে আল্লাহর বান্দারা, যাব নবী জাবেরের সন্তানদের নবীজি বললেন, ও জাবের, দুটো সন্তানকে এক জায়গায় শোয়া দাও। এক জায়গায় শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে নবী আমার দুই সন্তানের কানের কাছে যাইয়া বলে, রে আব্দুল্লাহ, রে আব্দুর রহমান, দেখ তোদের বাসায় কে আসছে মেহমান। দেখ দেখ, আমি নবী তোদের বাসায় আসছি। কেন তোরা শুয়ে আসিস? কেন তোরা এই অবস্থায় আসিস? দ্রুত উঠে যা, দ্রুত উঠে যা। মায়ার নবীর কেমন মুজিজা। নবী আমার দুইজনের মাথায় এভাবে হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দ্রুত জলদি জলদি তাড়াতাড়ি আব্দুল্লাহ এবং আব্দুর রহমানের ভিতরে জান দিয়ে দিল। আমার জীবিত হইয়া নবীর কোলে চলে আসলো। আল্লাহু আকবার জোরে খাও, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কাদের রতুদারি বরু কামাল, আন্তা রবি আন্তা হাসবি তুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহাদার। সামনে আর একটু যাবো, সামনে যাবো। বয়ান চলবে তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে তো? কষ্ট হয়েছে? পুরো রদ হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, আল্লাহ কবুল করুন। আরো জোরে কম। খুব ভালো লাগতেছে আপনাদের নিয়ে। কুমিল্লার মুসলমান, এই যে কোথায় যেন আমি কুমিল্লায় আসছিলাম, হ্যাঁ 13 তারিখে মনে হয়, মুরাদনগর নাকি, ওখানে আসছিলাম। বাবা রে, ওরাও বয়ান শোনার পোক তো। কুমিল্লার প্রোগ্রামগুলো খুব ভালো লাগে। বক্তারা কয়, হুজুর কুমিল্লা খুব ভালো, যান আপনি। আমাকে তাই নাকি? তো সে ঠিকই পাইছি যে কুমিল্লার মুসলমান আলেমদেরকে সম্মান দিতে জানে, বেইজ্জতি করতে পারে না। ঠিক কেন জানা বলেন? তো এইভাবে যুবকেরা, আমি যখন আসলাম যুবকেরা রিসিভ করলো, আমি দেখে মনটা ভরে গেল। তো এইভাবে যতদিন বেঁচে থাকবা যুবক ভাইয়েরা, ওয়াদা করেন যতদিন বেঁচে থাকবেন এই কোরআনের মজলিস, এই বয়ানের মজলিস আপনারা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ যুবকেরা হাত উঁচু করেন। আল্লাহু আকবার। হে একা একা বারবার কইতেছে, আপনারা কইতে পারেন না?
আল্লাহু আকবার। এরে যুবক, আমার নবীর কেমন মুআজিজা শুনবেন। নবীরে চেনেন, আমি বয়ানের ভিতরে বলি, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না, ঠিক কিনা? নবীকে চিনো, আমার নবী কেমন। আল্লাহ কয় সব নবীর যত মুআজিজা ছিল সব নবী আপনাকে আমি দান করছি। সুবহানাল্লাহ। কম্বলের তেজে কইেন সুবহানাল্লাহ। এরে যুবক, এবার খেয়াল করেন, এবার দুইজনকে পাশে বৈশা নবীজি খাবার খায়। আব্দুল্লাহ গালের ভিতর গোস্ত ঢুকায়া দেয়, আব্দুর রহমানের গালের ভিতর গোস্ত ঢুকায়া দেয়। জিবরিল কানে কানে এসে কয়, ও নবী, আপনার এই জিনিস দেইখা আমার আল্লাহ বড় খুশি হয়েছে। আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে সালাম জানাইছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরাবাদ বুদ ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। পারবেন তো? আর একটু সময় লাগবে, যাব সামনে। আল্লাহু আকবার। এরে যুবক, এবার খাওয়া দাওয়া শেষ। নবী আবার জাবেরে ডেকে কয়, জাবের দিকে আও, তুমি তো গরিব, আর একটা মুজিজা দেখবানি। তোমার সন্তানদেরকে জীবিত করছে কে? পাইছনি তোমার সন্তানদেরকে? যাবে চোখের পানি ফেলা, নবী সব আমার আল্লাহর কুদরত। ও নবী, আবার কি মুজিজা? কয় এই যারা গোস্ত আমরা খাইছি সব হাড্ডিগুলো এক জায়গা করেন। আল্লাহু আকবার কন্যা, আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। সব হাড্ডিগুলো এক জায়গা করছে। কইরা নবী আল্লাহরে কয়, আল্লাহ আমি যা কমু তাই শুনতে হবে, কিন্তু যা কমু তাই শুনতে হবে, না হলে কিন্তু আমি রাগ হব। আল্লাহ জিবরিলের মাধ্যমে পাঠান, কয় ও নবী, আল্লাহ জানাইছে আপনি যা কিছু বলবেন আমার আল্লাহ শুনতে রাজি। এবার নবী আমার বকরির হাড্ডিগুলো এক জায়গা করলেন, এক জায়গা কইরা এবার বকরির হাড্ডিগুলিরে কয়, এই বকরি, এই বকরি, তোর গোস্তগুলি আমি খাইছি, আরো মানুষ খাইছে। শোন শোন রে বকরি, ও বকরি, আগে যেমন ছিলি চিকুন মনে নাকি মোটা জানি না, তো আগের চেয়ে মোটা হইয়া জীবিত হইয়া দ্রুত দাঁড়ায় যা। বলার সঙ্গে সঙ্গে নবী আমার বলেন, নবীর মুআজিজা কেমন? ও কুমিল্লার যুবকেরা, নবী বলার সঙ্গে সঙ্গে আগের থেকেও সুন্দর পুষ্টি মোটা তাজা বকরি সামনে চলে এলো। আল্লাহু আকবার বলবেন না? কুদরত কার? মুআজিজা কার?